পারমিতা ভৌমিকের আগামী ছবি অহনা আসছে বড় পর্দায়। সেই ছবি হতে চলেছে একরকম নারী কেন্দ্রিক ছবি। সেই ছবিতে মা হওয়ার একটা জার্নি রয়েছে এবং সেইখানে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্তকে। তাদেরই এই ছবির পোস্টার লঞ্চ এবং ট্রেলার লঞ্চে আমরা হাজির হয়েছিলাম। চলুন তাদের সাথে কথা বলে জেনে নিই যে এই ছবি ঠিক কীরকম গল্প বলতে চলেছে। ট্রেলার লঞ্চ হয়, বহু ছবি প্রমোশন হয়, কিন্তু কিছু ছবি আমার কাছে পার্সোনাল আর কিছু ছবি আমার কাছে অত্যন্ত বাজারের ছবি। অহনা আমার কাছে একটি পার্সোনাল ছবি, কারণ অহনা যে ডিরেক্টর, উনি একজন কবি। ওনার প্রথম ছবি, এই ছবিতে উনি কাউকে টোকার চেষ্টা করেনি অন্য কারো ছবি। এই ছবিতে ওনার ইন্সপিরেশন অন্য কারো ছবি কি ছবির ধারা নয়, ওনার নিজস্ব অনুভূতি, নিজস্ব কথা, নিজের লেখা কথা নিজের মতো করে বানিয়েছে এবং নিজের কথাটা নিজের মতো রাখার চেষ্টা করেছে এবং উনি নিজে ছবিটা নিয়ে খুবই স্যাটিসফাইড। এটা খুব কম হয়ে থাকে, খুব বিরল ঘটনা। একজন মহিলা যখন নিজের কথা নিজের মতো করে বলে এবং সেটা নিয়ে সে স্যাটিসফাইড হয়, তার মানে সেই ছবিটা কোথাও না কোথাও একটা যোগ্য ছবি। এবং এই ধরনের ছবিতে কাজ করে আমার মনে হয় যে ছবির মিডিয়ামকে আমি কোথাও না কোথাও ছবির মিডিয়ামকে আমি কোথাও কন্ট্রিবিউট করছি। নইলে আমাদের কাজটা পেশাদারি কাজ, আমরা নানা রকম ছবিতে কাজ করে বেরিয়ে চলে যাই। কিন্তু কিছু কিছু ছবিতে কাজ করে আমরা সেই সময়ে কিছু ইম্পর্টেন্ট কথা রেখে যাই সেই ছবি দিয়ে। এই যে ছবি দিয়ে ইম্পর্টেন্ট কথা কিছু বলা গেল, এটা আমাকে প্রচন্ড যাকে বলে স্যাটিসফাই করে এবং কোথাও আমি নিজেকে রেসপেক্ট করতে শিখি এই ধরনের ছবির সঙ্গে যুক্ত হই। দেখো, দর্শক নানা রকম ছবি দেখে, চাপটা হয় যখন নানান রকম ছবি দর্শকের কাছে ঠিকভাবে পৌঁছয় না, কিংবা পৌঁছলেও ছবিটা ততদিন থাকে না যতদিন দর্শকের বাড়ি থেকে বেরিয়ে ওই হলের অবধি পৌঁছাতে লাগে। তখন গিয়ে ব্যাপারটা খামতি হয়, কেননা বাজারের চাপ থাকে, তখন ছবি উঠিয়ে দেওয়া হয়, ছবি সরিয়ে দেওয়া, ওই ব্যাপারগুলো হয়। একটা ছবি যদি রিলিজ হয়, সেই ছবিটার মধ্যে যদি খাঁটি অরিজিনাল কিছু থাকে, তাহলে সেটা নিয়ে কথাবার্তা হবেই হবে। সে 200 দর্শক দেখুক কি 10টা দর্শক দেখুক কি 200 দর্শক দেখুক, সে কথা বলবেই এবং সেই কথাগুলো অন্য জায়গায় পৌঁছালে অন্য দর্শকও দেখতে আসবে। কিন্তু সেই ছবিটাকে সাস্টেইন করা, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইকের জন্য কখনো ওয়েট করবেন না। আপনাদের যদি কোথাও নিজেদের ইনস্টিংক্টে মনে হয় যে একটি ছবি রিলিজ হচ্ছে যেটাই একটি সেন্সিটিভ ছবি এবং এই ছবিটা কোথাও না কোথাও ছবির মতো ছবি, সিনেম্যাটিক ছবি, তাহলে কি ওটা দেখে ফেলুন। খুবই ভালো লাগছে ট্রেলার। দেখুন ছবিটা, ছবিটা খুব বিশেষ একটা ছবি। আমি এই কারণেই বলবো, কারণ ছবিটার যেটা কন্টেন্ট, আজকের দিনে আমরা যদি দেখি, যেটা একটু আগে প্রেস কনফারেন্সে জয়দা, সুদীপ্তাদি বলছিলেন, এটা ঠিক যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ছবির দুটো পরিচয় হতে পারে, ভালো ছবি, খারাপ ছবি। আমার ভালো লাগলো কি খারাপ লাগলো, কিন্তু তবুও ছবি তো বানানো হয় একটা বিভিন্ন দর্শককে লক্ষ্য রেখে, বিভিন্ন লক্ষ্য মাথায় রেখে। তো সেইটা যদি হয়, যদি আমি সেই দিক থেকে ভাবি, এটা কিন্তু একটা আর্ট হাউস ছবি। হ্যাঁ, এবং এই ছবিটা বানানোর পেছনে একটা কজ আছে এবং এইটা ঠিক ওই একটা ছবিকে হিট করানোর জন্য যে মশলাগুলো দেওয়া থাকে সেগুলো নেই, অনেক কিছু ব্যতিক্রম আছে। এটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, বাংলা ছবিতে বিজিএম নেই, এরকম ছবি খুব কম আছে। তো সেই সব দিক থেকে দেখতে গেলে এটা একটা ব্যতিক্রমী ছবি এবং সেই ছবিটার পার্ট হতে পারাটা আমার কাছে একটা বড় ব্যাপার। আর প্রমিতাকে আমি কবি হিসেবে প্রথম চিনি। ওর ছবি বানিয়েছে, শর্ট ফিল্ম বানিয়েছে, সিরিয়াস ছবি বানায়, ওর ছবির মধ্যে একটা বক্তব্য থাকে এবং ও যখন একটা ছবি যখন প্রথম ফিচারও বানাচ্ছে, তখন আমি জানতাম যে তাতে এটা এক্সপেক্ট করা যায় যে সেখানে সেই ছবিটা একটা আলাদা রকম কিছু হবে এবং সেটা অ্যাকচুয়ালি হয়েওছে। আর সব দিক থেকে সেটা আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা।
একটা প্রমিতা যেভাবে কাজটা করিয়েছে এবং গোটা টিমের সাথে যেভাবে আমি কাজ করেছি, জয়দা, সুদীপ্তা দি, সবাই, মানে আমি তো অভিনেতা হিসেবে আমি একেবারে ইনোভেশ, আমি নতুন, আর সেখানে এনারা মানে অলরেডি স্টলওয়ার্ডস। এবার সেখানে আমার কখনো মনে হয়নি যে আমি বাইরে থেকে ঘুরে এসেছি বা আমি খুব কম কিছু করেছি, আমার কখনোই মনে হয়নি। দেখুন, এটা আমার প্রথম ফিচার ফিল্ম, আর এই ছবি দেশ বিদেশের খুব নামি ফিল্ম ফেস্টিভ্যালে এটা সিলেক্টেড হচ্ছে, পুরস্কৃত হচ্ছে। কিন্তু এটা তো আমি তো বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, তো আমি চাই যে বাঙালির জন্য বাংলা ভাষায় তৈরি ছবি যদি তারা দেখেন হলে এসে, আমার ভালো লাগবে। দেখুন, ওনারা খুব বড় মাপের অভিনেতা অভিনেত্রী। আমার প্রথম ছবিতে যে আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন, রাজি হয়েছেন, এটাই আমার কাছে খুব ভালো লাগার, এবং ওদের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। কখনো মনে হয়নি যে আমি নতুন বলে আমাকে সেইভাবে ট্রিট করা হচ্ছে। ভালো অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা ভালো। এই যে যে চরিত্রগুলো ওনাদের আপনি দিয়েছেন, সেটা কি আপনি আগে থেকেই ভেবেছিলেন, না গল্প তৈরি হওয়ার পরে মনে হয়েছে যে না, এদের দিয়ে আমি পারবো? আমি যখন গল্প তৈরি হয়ে গেছে, তো যখন ভাবছি যে কাকে নিয়ে করা যায়, আমার ওদের কথা মনে হয়েছিল, এবং আমি হয়তো সুদীপ্তাদির সাথে আগে কাজ করেছি, কিন্তু জয়দার সাথে আগে করিনি। কিন্তু আমি একবারই অ্যাপ্রোচ করেছি, তো উনি রাজি হয়েছেন, এটা ভালো লেগেছে। দর্শকের জন্য যে আপনারা আসুন, হলে এসে দেখুন, কেমন লাগলো জানান। মানুষের ভালো লাগলে একটা শিল্প তৈরি সার্থক হয়, এটাই আর কি। বিদেশের অনেকগুলো ফেস্টিভ্যালে ঘুরে এসেছে অলরেডি। অহনা, দ্য লাইট গিভেন, আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও বেঙ্গলি প্যানোরামাতে ছিল গত বছর অহনা। সমস্ত জায়গাতেই সিনেমা প্রেমী দর্শক যারা যারা মন দিয়ে সিনেমা দেখেন, তারা খুব পছন্দ করেছেন ছবিটাকে। এবার অপেক্ষা আমাদের শহরের দর্শকরা, আমাদের রাজ্যের দর্শকরা কি বলেন। এই ছবি যে খুব মানে কি বলবো, পরের পর হাউসফুল যাবে, অনেক মাস ধরে চলবে, সেরকম ছবি এটা নয়। এটা ঠান্ডা ছবি, শান্ত ছবি, ভালো লাগার ছবি। যাদের মানে সিনেমার ল্যাঙ্গুয়েজ আছে এই ছবিতে। প্রথম ফিল্ম মেকার প্রমিতা, তার প্রথম ছবি, সুন্দর করে যত্ন নিয়ে বানানোর ছবি। আশা করি মানুষ দেখবেন, দর্শক, মননশীল সুবুদ্ধির দর্শক যারা দেখবেন, আশা করি তাদের ভালো লাগবে। এই সিনেমাটায় দুটো গান রয়েছে, কিন্তু এছাড়া কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে। হ্যাঁ, it's a no BGM film, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর নেই এই ছবিতে। সেটা একটা অন্যতম ইউএসপি এই ছবির। সিঙ্ক সাউন্ড আমরা ডাবিং করিনি এই ছবিটার, পুরোটাই লোকেশন সাউন্ড, যেটা লোকেশনে যে অভিনয়টা করেছে সেইটাই রাখা হয়েছে, সিঙ্ক সাউন্ড যেটাকে বলে। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বেচারা পরিচালককে এবং সাউন্ড ডিজাইনার, সাউন্ড রেকর্ডিস্টকে, বাট উই কুড অ্যাচিভ দ্যাট। সেটাতে খুবই ভালো লাগছে। টেকনিক্যালি খুবই ভালো ছবি এটা। আর গল্পটার মধ্যেও একটা একটা মানে ধীর লয়ে বলা একটা গল্প, সুন্দর একটা জার্নি আছে এই মহিলার, অহনা, যে চরিত্রে আমি অভিনয় করেছি। ভালো লাগছে, কারণ বাংলা ছবিতে টাইটেল রোলে অভিনয় আমি এর আগেই করিনি, তো সুতরাং এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আরও একটা কারণ ইম্পর্টেন্ট, এই ছবির দুটো চরিত্রে আমার একাডেমির দুই ছাত্রছাত্রী, তারা ডেবিউ করছেন, তাদের প্রথম অভিনয় সিনেমায় বড় পর্দায় এই ছবিতে। একজন প্রিয়ব্রত, একজন সুনিপা, তারা সিনেমায় এর আগে অভিনয় করেননি। এই ছবির যখন চরিত্রের সিলেকশন চলছিল, তারা অডিশন দিয়ে পাস করে তারপরে এই ছবিতে সুযোগ পেয়েছেন। তো তাদের জন্য আমিও এক্সাইটেড। তো ইয়া, অনেক আশা আছে, দেখা যাক কি হয়। না, লেখকের চরিত্র আমি আগে করিনি,
আর আমি নিজে খুব কথা বলি খুব, আর অহনা একেবারে উল্টো। অহনা কথা কম বলে, শুধু তাকায়। আমি খুব রিয়াক্টিভ, আমি হেসে ফেলি, কেঁদে ফেলি, আমি খুব বেশি রিয়াক্টিভ। অহনা একদম রিয়াক্টিভ নয়, খুব মানে শান্ত, চুপচাপ দেখে, অনেকক্ষণ দেখে, তারপর রিয়াক্ট করে, অনেকক্ষণ ভেতরে নেয়। এবং ওর বোধহয় সব রিয়াকশন শব্দ দিয়ে বেরোয়, লেখা দিয়ে। তো হ্যাঁ, আমার সঙ্গে খুব একটা মিল নেই অহনার। শুধুমাত্র অহনা নিজের শর্তে বাঁচতে চায়, সেটা আমিও বাঁচতে চাই। পারমিতা ভৌমিকের আগামী ছবি অহনা আসছে বড় পর্দা, এবং যে ছবি 5ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। যে ছবিতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী ও জয় সেনগুপ্তকে, এবং তার সঙ্গেও রয়েছে আরও অভিনেতা অভিনেত্রীরা। সেই ট্রেলার লঞ্চ এবং পোস্টার লঞ্চ রইল আপনাদের সঙ্গে। ক্যামেরায় প্রসেনজিৎ ঘোষের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।